আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা আপডেট চ্যানেলের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনও অটুট, প্রায় ৯০% ভূগর্ভস্থ ঘাঁটি সচল। ইরান চুক্তি নিয়ে ধৈর্য ফুরিয়ে আসছে। ইরান যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে গোপনে আমিরাত সফর করেছিলেন নেতানিয়াহু। বিশ্বে সবচেয়ে অপছন্দের দেশ ইসরায়েল, যুক্তরাষ্ট্রের অবস্থানেও বড় পতন, জরিপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, নিয়মিত নিউজ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনও অটুট, প্রায় ৯০% ভূগর্ভস্থ ঘাঁটি সচল। চলতি মাসের শুরুর দিকের গোপন মার্কিন গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে এখনও ইরানের প্রায় ৭০% ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও ভ্রাম্যমাণ উৎক্ষেপণ যন্ত্র অক্ষত আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বারবার ইরানের সামরিক শক্তি গুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করে আসলেও মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন বলছে ভিন্ন কথা। গোপন এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই গোয়েন্দা মূল্যায়ন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, চলতি মে মাসের শুরুর দিকের ওই গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে ইরান তার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ঘাঁটির নিয়ন্ত্রণ বা কার্যক্ষমতা ফিরে পেয়েছে, যার মধ্যে আছে হরমুজ প্রণালী বরাবর অবস্থিত ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি। গোপন এই গোয়েন্দা তথ্য সম্পর্কে জানেন এমন মানুষদের বরাদ্দ দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায় এখনও ইরানের প্রায় ৭০% ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও ভ্রাম্যমাণ উৎক্ষেপণ যন্ত্র অক্ষত আছে। গোয়েন্দা মূল্যায়নে আরও দেখা গেছে ইরান জুড়ে মাটির নিচে থাকা ক্ষেপণাস্ত্রের মজুদ এবং উৎক্ষেপণ ঘাঁটির প্রায় ৯০%ই এখন আংশিক বা পুরোপুরি সচল। তবে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস এই গোয়েন্দা তথ্য নাকচ করেছেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি পুনর্বৃত্ত করে বলেন ইরানের সামরিক শক্তি ধ্বংস করে দেওয়া হয়েছে। ওয়েলস বলেন, ইরান সরকার জানে যে তাদের বর্তমান পরিস্থিতি টেকসই নয়। যারা ভাবছেন ইরান সামরিক শক্তি পুনরুদ্ধার করেছে তারা হয় বিভ্রান্তিতে আছেন, না হয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এর হয়ে কথা বলছেন। পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রেস সেক্রেটারি জোয়েল ভালদেজও সংবাদ মাধ্যমের কড়া সমালোচনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, অপারেশন এপিক ফিউরিকে এক ঐতিহাসিক অর্জনের বদলে অন্যভাবে তুলে ধরতে নিউ ইয়র্ক টাইমস ও অন্যান্যরা ইরানের জনসংযোগ কর্মকর্তার মতো কাজ করছে। গোয়েন্দা মূল্যায়ন সম্পর্কে যারা ওয়াকিবহাল তারা বলছেন ইরানিরা চাইলে ঘাঁটির ভেতরে থাকা মোবাইল লঞ্চারগুলো দিয়ে ক্ষেপণাস্ত্র অন্যত্র সরিয়ে নিতে পারে। ইরান চুক্তি নিয়ে ধৈর্য ফুরিয়ে আসছে। ট্রাম্প শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির নেতাদের মধ্যে অভ্যন্তরীণ অশান্তি বেশ প্রকট বলেও মনে হচ্ছে তার। চীন সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান চুক্তি নিয়ে তার ধৈর্য ফুরিয়ে আসছে। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির নেতাদের মধ্যে অভ্যন্তরীণ অশান্তি বেশ প্রকট বলেও মনে হচ্ছে তার। তৃতীয় সারির নেতাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। সত্যিকার অর্থে তারা প্রথম ও দ্বিতীয় সারির তুলনায় অনেক বেশি যুক্তিসঙ্গত আচরণ করছে এবং স্মার্ট। ওই প্রথম দুই সারি আর আমাদের মাঝে নেই। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ট্রাম্প। চীন সফরের প্রথম দিন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর তিনি এ সাক্ষাৎকার দেন বলে জানিয়েছে বিবিসি। এর কয়েক ঘণ্টা পর মার্কিন টেলিভিশনে তা প্রচার করা হয়। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে উপনীত হতে ফের আহ্বান জানান। আমি আর বেশি ধৈর্য ধরব না, তাদের একটা চুক্তি করা উচিত। যে কোনো বিচক্ষণ ব্যক্তি একটি চুক্তি করবে, কিন্তু তারা হয়তো উন্মাদ, বলেছেন তিনি। ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্র যদি হামলা না চালাত তাহলে ইরান এতক্ষণে পারমাণবিক বোমা বানিয়ে ফেলত। এটা সত্যি এতটাই নিকটবর্তী ছিল কিনা জানতে চান ফক্স নিউজের শন হ্যানিটি। আমার তাই মনে হয়। ওই ৩টা স্থাপনায় এগুলো হচ্ছিল, আমরা সেখানে খুব জোর আঘাত করেছি, জবাবে বলেছেন তিনি। সম্ভবত চীন বাদে পৃথিবীর আর কোনো দেশ ওই স্থাপনাগুলো ধ্বংস করতে পারত না, ভাষ্য তার। বিশ্বের সবচেয়ে সেরা সামরিক বাহিনী গড়ে তোলা নিয়েও গর্ব করেন ট্রাম্প। আমরা ভেনিজুয়েলায় তা প্রমাণ করেছি, ইরানে প্রমাণ করেছি, ইরানকে সামরিকভাবে মুছে দেওয়া হয়েছে, কেবল সময়ের অপেক্ষা, বলেছেন তিনি। মার্কিন এ প্রেসিডেন্ট বলেন চীন ও হরমুজ প্রণালী খোলা চায়। তিনি বলেছেন তারা সেখান থেকে অনেক তেল কেনে এবং সেটা অব্যাহত রাখতে তারা চান। তিনি হরমুজ প্রণালী খোলা দেখতে চান, বলেছেন ট্রাম্প। এত তেল কেনা যে কারো তাদের সঙ্গে অবশ্যই কোনো না কোনো ধরনের সম্পর্ক রয়েছে। তবুও তিনি বলেছেন সাহায্য করতে পারলে ভালো লাগবে, যদি আমি কোনো ধরনের সহায়তায় আসি। ইরান যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে গোপনে আমিরাত সফর করেছিলেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে বলেছে এই সফরের ফলে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক অগ্রগতি হয়েছে। ইরান যুদ্ধের সবচেয়ে উত্তাল সময়ে গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন ওই সফরে তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। বুধবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে বলেছে এই সফরের ফলে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক অগ্রগতি হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গত ২৬ মার্চ ওমান সীমান্তবর্তী মরু শহর আল আইনে দুই নেতা কয়েক ঘণ্টা বৈঠক করেন।
একটি সূত্রের বারাত দিয়ে সংবাদ সংস্থাটি লিখেছে, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে সামরিক পদক্ষেপ সমন্বয়ের জন্য অন্তত দুবার আমিরাত সফর করেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া। তার ওই সফরের খবর প্রথম প্রকাশ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল। গার্ডিয়ান লিখেছে, কথিত ওই সফরকে পশ্চিম এশিয়ায় দ্রুত বিকাশমান একজোটের নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি গত মঙ্গলবার বলেন, যুদ্ধ চলাকালে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আমিরাতকে সহযোগিতা করেছে। সেজন্য আয়রন ডোম ব্যাটারি এবং তা পরিচালনার জন্য সামরিক বিশেষজ্ঞও পাঠানো হয়েছিল। হাকাবি বলেন, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে এক অসাধারণ সম্পর্ক বিদ্যমান। তবে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর সফরের খবর অস্বীকার করেছে। তারা এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, তেল স্থাপনায় ইরানি হামলার প্রতিশোধ নিতে আমিরাতও গোপনে ইরানে হামলা চালিয়েছে। এর মধ্যে এপ্রিলের শুরুর দিকে লাবান দ্বীপের একটি শোধনাগারে হামলাও ছিল। 2020 সালে আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় প্রথম মুসলিম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে সই করে আমিরাত। পরে বাহরাইন, মরক্কো ও সুদানও তাতে যোগ দেয়। বিশ্বে সবচেয়ে অপছন্দের দেশ ইসরায়েল, যুক্তরাষ্ট্রের অবস্থানেও বড় পতন। জরিপ নিরা ডেটা প্রকাশিত 2026 সালের গণতন্ত্র ও দেশ ভাবমূর্তি বিষয়ক এক বৈশ্বিক জরিপে উঠে এসেছে এ তথ্য। বিশ্বজুড়ে নেতিবাচক ধারণার দিক থেকে উত্তর কোরিয়া, আফগানিস্তান ও ইরানকেও ছাড়িয়ে গেছে ইসরায়েল। বৈশ্বিক জনমত গবেষণা প্রতিষ্ঠান নিরা ডেটার প্রকাশিত 2026 সালের গণতন্ত্র ও দেশ ভাবমূর্তি বিষয়ক এক বৈশ্বিক জরিপে বর্তমানে ইসরায়েল বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশ হিসেবে উঠে এসেছে। ইসরায়েলের পাশাপাশি বিশ্বে অবস্থানের দিক থেকে বড় ধরনের পতনের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে বিশ্বের সবচেয়ে নেতিবাচকভাবে দেখা 5টি দেশের তালিকায় নাম উঠেছে যুক্তরাষ্ট্রের। বিপরীতে সবচেয়ে ইতিবাচক রাষ্ট্র হিসেবে তালিকায় নাম এসেছে সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন ও ইতালির। গ্লোবাল কান্ট্রি পারসেপশনস 2026 শীর্ষক এই র্যাঙ্কিং তৈরিতে 46,667 জন উত্তরদাতার মতামত নেওয়া হয়েছে। মোট 129টি দেশ ও 3টি আন্তর্জাতিক সংস্থার প্রতি বিশ্ববাসীর দৃষ্টিভঙ্গি এখানে মূল্যায়ন করা হয়। একই সঙ্গে 98টি দেশের 94,146 জনের উপর করা ডেমোক্রেসি পারসেপশন ইন্ডেক্স 2026 বা গণতন্ত্রের ধারণা সূচকও প্রকাশ করেছে সংস্থাটি। গাজায় হত্যাযোগ্য ফিলিস্তিনিদের গণবাস্তুচ্যুতি, অনাহার নীতি এবং অধিকৃত পশ্চিম তীরে ক্রমাগত সহিংসতার কারণে আন্তর্জাতিকভাবে ইসরায়েল যে ক্রমবর্ধমান হারে একঘরে হয়ে পড়ছে, এই জরিপের ফল তারই প্রতিফলন। আন্তর্জাতিক বিভিন্ন আদালত, জাতিসংঘ বিশেষজ্ঞ এবং মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সতর্কতা দেওয়ার পর বিশ্বজুড়ে দেশটির ভাবমূর্তি ধসে পড়েছে। ওদিকে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার দিক থেকে রাশিয়া ও চীনের নিচে অবস্থান করছে। 2024 সালে যুক্তরাষ্ট্রের নিট পারসেপশন স্কোর যেখানে ছিল +22%, 2026 সালে তা নেমে দাঁড়িয়েছে -16%। অর্থাৎ মাত্র 2 বছরের ব্যবধানে দেশটির অবস্থানের 38 পয়েন্ট অবনতি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি নিয়ে ক্রমবর্ধমান ক্ষোভই এই পতনের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। ন্যাটো জোটের মিত্রদের সঙ্গে টানাপোড়েন, আগ্রাসী শুল্কনীতি, গ্রিনল্যান্ড নিয়ে বিতর্কিত হুমকি, ইউক্রেনের সহায়তা কমিয়ে দেওয়া এবং ইরান যুদ্ধে ইসরায়েলকে নিঃশর্ত সমর্থনের প্রভাব পড়েছে জনমতে।